আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল কেমন ছিলেন তা জানিয়ে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনায় কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি নরম প্রকৃতির না হতেন, আপনার সামনে কেউ বসতো না, আপনার সামনে কেউ আসতো না, চলতো না, ফিরতো না। আমার নবী এত বিনয়ী ছিলেন, এত ফ্রি ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা নবীর সামনে সময় নিয়ে বসতো, বৃদ্ধরা বসতো, সব ধরনের মানুষ নবীজির কাছে এসে সুযোগ পেয়ে যেত। আমার নবী একদিন বয়ান করছিলেন, পাশে একটা যুবক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। আমার নবীজি বলেন, সাহাবী, ও মিকদাদ, বসার জায়গা তুমি পাচ্ছ না। আমার নবীজি গায়ের চাদরটা আস্তে করে খুললেন, খুলে বলছেন, মিকদাদ, আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরের উপরে চাদরটা মাটিতে পেরে তুমি আমার চাদরে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার না বিনয়ী? অহংকার না বিনয়ী? তিনটা জিনিস পতনের কারণ, ধ্বংসের কারণ তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে তার পতন নিশ্চিত। এক নাম্বার হলো অহংকার, নাম্বার দুই হলো লোভ, নাম্বার দুই কি? লোভ। আমার বন্ধুগণ, নাম্বার তিন হলো হিংসা। হিংসা যার মধ্যে থাকবে, লোভ যার মধ্যে থাকবে, আর অহংকার যার মধ্যে থাকবে, সেই লোকটার পতন খুব নিকটবর্তী। এই তিনটি বদগুণ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অহংকার করা যাবে না। ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে আপনি আজকে বসেছেন, আপনি আজকে ক্ষমতায় বসেছেন, কালকে যে আপনি ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসতে না, তার কোনো গ্যারান্টি নাই। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, গোটা দুনিয়ার অর্ধেক দেশ, 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতেনি ঘোড়াটার চারটা পায়ে অকেজো হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনে নিয়েছেন, আপনি এখন বলছেন ঘোড়া অকেজো, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধ দিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চলো আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন স্বর্ণাপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন, বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটাকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না। এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায় সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে? বলেন, কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, আপনি আমার এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত মহামান্য আদালত,
আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল, আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি, পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী সুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, একটু জোরে করেন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না পদোন্নতি হয়? বলেন, খলিফা ওমর ফারুক কি করলেন? চাকরিচ্যুত করে না পদোন্নতি দিলেন? আর বর্তমান দুনিয়ার কি হাল? বর্তমান দুনিয়ার হাল কি? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। বিচারপতি কি হয়ে যায়? পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেশের মাটিতেও তার স্থান হয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কাজী সুরাইহ আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো সবাই? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? নাম্বার 1 বলেন, নাম্বার 1 আবু বকর, নাম্বার 2 ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 3 ওসমান রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 4 আলী। 4 জন খলিফা। সর্বশেষ খলিফা হচ্ছেন আলী। ইনি একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে তার লৌহ বর্ম হেরে গেল। লৌহ বর্ম হারিয়ে গেলে তিনি আবার কিনতে গেলেন। কিনতে যায় বাজারে গিয়ে দেখেন যে এক ইহুদির হাতে তার লৌহ বর্ম চিহ্নিত। তিনি চিনছেন যেটা আমার লৌহ বর্ম, তার ব্যবহৃত লৌহ বর্ম। তিনি বুঝতে পারছেন। ইহুদিকে আস্তে করে ডাক দিলেন, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। ইহুদিকে অসম্ভব, এটা আমার। সচরাচর ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে বলবেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার প্রমাণ হচ্ছে ওরা আল্লাহ কেন মিথ্যা কথা কয়। ইহুদিদের বক্তব্য হচ্ছে ওজায়ের হলো আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের বক্তব্য হলো ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সত্য না মিথ্যা? যারা আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে তারা কি দুনিয়াতে সত্য কথা বলবে? না। ইহুদি বলতেছে না এটা আমার। সাইয়েদনা আলী বললেন না এটা আমার। ইহুদি বলতেছে না এটা আমার। আলী আস্তে করে বললেন, ঠিক আছে চলো চল আমরা আদালতের শরণাপন্ন হই। বিচারপতি কি বলে? সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে অর্ধ দুনিয়ার শাসক সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে যে বিচারপতি রায় দিয়েছিলেন তার কাছেই চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গিয়ে পৌঁছলেন, কাজী সুরাইহ চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন, সালাম বিনিময় করে বলছেন, আপনি কেন আদালতে? এই যে লৌহ বর্ম, আমার লৌহ বর্ম ইহুদি হাতের মধ্যে নিয়ে আছে, সে আমাকে দিচ্ছে না, সে বলছে এটা আমার। কি প্রমাণ করা যায়? কি করা যায়? এবার বলছেন কাজী সুরাইহ, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, কিন্তু আজকের যে বিচারের রায়টা হবে সাক্ষীর ভিত্তিতে, সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বললেন, হে আমার সাক্ষী আছি। কি সাক্ষী আছে বলুন? সঙ্গে সঙ্গে আলী বলছেন, এটা যে আমার লৌহ বর্ম তার বড় সাক্ষী হলো আমার 2টা ছেলে হাসান এবং হুসাইন আছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, কাজী সুরাইহ বলছেন, ছেলের সাক্ষ্য বাবার জন্য চলবে না, বাবার সাক্ষ্য ছেলের জন্য চলবে না, নট এলাও। কোর্ট এটা রায় মেনে, কোর্ট এই সাক্ষ্যকে গ্রহণ করে রায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী খেপে রেগে গিয়ে বলছেন, ও বিচারপতি, তুমি কি আমার সন্তানদের ব্যাপারে আমার নবীর সেই হাদিসটা ভুলে গেছো? রাসূল নিজে বলেছেন, সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমার সেই যুবকদের সর্দার হচ্ছে আমার সন্তান, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবা না। সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে ফ্রিলি, নিঃসংকোচে, বিনা দ্বিধায় কাজী সুরাইহ ইবনুল হারিস বলছেন, আলী আপনি আমারও খলিফা,
এই গোটা দুনিয়ার মুসলমানদের আপনি খলিফা, কিন্তু কোর্ট চলবে কোন হাদিসের এই সরা দিয়ে নয়, কোর্ট চলবে হচ্ছে সাক্ষীর ভিত্তিতে। ছেলের সাক্ষ্য বাবার জন্য হবে না, বাবার জন্য ছেলের সাক্ষী হবে না। অতএব এই আদালত আপনার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী নাই। এই লৌহ বর্মটা ইহুদির হাতেই থেকে যাবে। সাইয়েদনা আলী এই কথা শোনা মাত্রই আর কোনো কথা বললেন না, কারণ সাক্ষী তো নাই। মাথা নিচু করলেন। হাশিমের আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে যাচ্ছেন। যখন তিনি বের হচ্ছিলেন, কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। হযরত আলী যখন নিজের বাড়ির দিকে রওনা করলেন, ইহুদি মনে মনে চিন্তা করতেছে, হারে ইসলাম এত সুন্দর, এই ঢালটা, এই লৌহ বর্মটা আমার নয়, কিন্তু সাক্ষীর অভাবে এই দেশের বড় একজন শাসক আলীর মতো ব্যক্তি, সে তার পক্ষে রায় নিতে পারলো না সাক্ষীর অভাবে। কিন্তু ইসলাম যে এত সুন্দর আমি আগে বুঝতে তো পারি নাই। সঙ্গে সঙ্গে ইহুদিটা হাত টাগায় দিয়ে বলছে, আলী এই বর্ম তোমার বর্ম, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলামে একমাত্র সঠিক ধর্ম, যেখানে সঠিক বিচার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে ইহুদি বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি সমস্যা? না ও আচ্ছা, ও আমি কি দোয়া করে দেব? না না, আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমি কথা বলবো না, যতক্ষণ আপনি থাকবেন আমি ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ আছেন তো? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ সারা রাত? একজন কাছে সারা রাত থাকবেন? সবাই ফজর পর্যন্ত থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাবো না। আবেগ দিয়ে তো সব চলবে না। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আগামীকালকে আবার আরেক জায়গায় আছে, সেখানে যেতে হবে। তো এক নম্বর গুণ হলো, আমরা কর্তৃত্ব খাটাবো না বিনয়ী হব? ক্ষমতা দেখাবো না বিনয়ী হব? আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি কার আকাশের নিচে? আমি কার আকাশের নিচে আছি? এটা মাথায় নিয়ে চলবেন। ঠকবেন না, ঠকবেন না। অহংকার দেখাবেন, ফেরাউনের মতো পতন হবে। ঠিক কিনা? কত বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি পৃথিবীতে টিকতে চাই, বিপদ মুসিবত আছে না নাই? আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? 4 জন। কোন ইমামের দিনগুলো আরামে যায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করা যায় কত বড় আলেম তিনি ছিলেন। যখন তাকে বলা হলো, বাদশা মনসুর তাকে বলল যে ইমাম আবু হানিফা, তুমি আমার রাষ্ট্রের কাজীর দায়িত্বটা নাও। তিনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজী হয়ে লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বাদশা মনসুর বলল, তুমি কি চাও? সব দিয়ে দেব। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছেন অনেক আছে, আমার কিচ্ছু দরকার নাই। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জোর করে ধরে আনা হলো, জেলখানায় ঢুকানো হলো। একটাই কথা, একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। দালাল মার্কা কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকলেন। জেলখানার মধ্যে ঢোকার পরে তাকে প্রপোজ করা হলো। তিনি বললেন, না আমি আপোষ করব না। ইমানদার কথা বলবে 2 জবানে না 1 জবানে? 2 জবান না 1 জবান? 1 জবান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকলেন। খাবার বন্ধ করে দেওয়া হলো, এমনকি রিমান্ডে নিয়ে তার হাত 2টা পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে ফেলা হলো। খাবার বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে তাদের পথে নিতে পারলো না। বাদশা মনসুর তার মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো। তার লোকজন গিয়ে তার বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে তাকেও রেখে দিল। মার চোখের সামনে সন্তানকে বেত্রাঘাত করে
মার চোখের সামনে আবু হানিফাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে, কিন্তু একটা বারের জন্য তিনি তাদের কথাগুলোকে তিনি স্বীকার করছেন না, মানছেন না। কিন্তু তিনি লক্ষ্য করছেন মার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে ভাবতেছেন, হারে আমার প্রতি অত্যাচার দেখে আমার মা তো সহ্য করতে পারতেছে না, না জেনে আমার মার কত না কষ্ট হতেছে। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার বুঝি কষ্ট হচ্ছে? মা বলছে, বাজান আল্লাহর কসম করে বলি, আমি তোর প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য আমি কাঁদি না, তোর প্রতি জুলুম হচ্ছে আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার গুলো হতেছে, না জানি কোন সময় তুই ওদের কথাগুলো তুই স্বীকার করে নিয়ে তাদের কাছে তুই আত্মসমর্পণ করবি। কিন্তু আমার মন চাই তুই এরকম মার খেতে খেতে শহীদ হবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার কথা বলবে দুই জবানের এক জবানে, দুই জবান না এক জবান, এক জবানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা গুণ আমরা শিখলাম, বিনয়ী বান্দারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলবে, অটল হয়ে থাকবে, আল্লাহর পথ ছাড়া কোনো পথে তারা পা বাড়াবে না। আর মূর্খদেরকে যখন নিয়ে চলতে যাবে, মূর্খরা যখন তার সামনে পড়ে যাবে, আল্লাহ বলছেন সেই সময় তোমার দায়িত্ব হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সামনে যখন ওই সমস্ত বান্দারা যখন মুখোমুখি হয়ে যায়, তারা তর্ক করবে না, তাদের সঙ্গে জেহালাত দেখাবে না, শুধুমাত্র একটা সালাম দিয়ে সেই জায়গা থেকে বিদায় নেবে। ইমানদারের মুখের পবিত্রতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইমানদারের যে কোনো কাজে হতাশ হবে না। বিনয়ী লোক কখনো অস্থির হতে পারে না, বিনয়ী লোক কখনো ধৈর্যহীন হতে পারে না। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদে মুসিবতে ইমানদার বান্দা অটল থাকবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে অটল থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জাগতিক জীবনে চলতে গেলে 60, 70, 80 বছরের জিন্দেগিতে হাজারো বিপদ আসবে, পারিবারিক মুসিবত আসবে, সামাজিক মুসিবত আসবে, বিভিন্ন মুসিবতে ইমানদার কখনো ইমানকে ছাড়তে পারে নাকি? ইমান ছাড়তে পারে? ইমান ছাড়তে পারে না। যখনই বিপদ আসবে সেই সময় তার করণীয়টা কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন চলে আসবে, বিপদ যখন চলে আসবে, সেই সময় সে বলে ফেলবে, যা কিছু হচ্ছে কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? সেদিন আমার এক পরিচিত জন, তার 4টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 4টা ছেলে মেয়ে, একসঙ্গে 1 মাসের মধ্যে 4টাই নাই। 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি একটা ব্যাংকের ম্যানেজার, খুব বুঝো বাবার, খুব কাছের মানুষ। আমি তাকে বললাম, ভাইজান কি হয়েছিল? হুজুর 4টা সন্তান একের পর এক অসুস্থ হয়ে গেল, 1 মাসের মধ্যেই নাই। 4টা সন্তানকে আমি হারিয়েছি। ওই মায়ের বুক ফোটার তোনাত। আমি তাকে বললাম, ভাইজান আপনার কাছে এখন কি মনে হচ্ছে? তিনি বলছেন, হুজুর সন্তান তো দিয়েছেন আল্লাহ, কিন্তু ধৈর্য তো আসে না। এরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিয়েছেন, একটাও কি বেঁচে ছিল নাকি? আসতে বেঁচে ছিল নাকি? বেঁচে থাকে নাই, চলে গেছে। কিন্তু মন কি খারাপ করা যাবে নাকি? আসতে মন খারাপ করা যাবে নাকি? ইমান আনা সহজ, ইমান নিয়ে টিকে থাকা কঠিন। শুধুমাত্র সন্তান তো মরা তো আর দূরেই থাকলো, বারবার মেয়ে হলে পরে মন খারাপ আছে না? এরা কে মনে হয় নাই? এটা মেয়ের সন্তান হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার, তোমার বইয়ের খবর কি? বাপের বাড়ি চলে গেছে, সন্তান কি হয়েছে? হয়েছে বারে, কি হয়েছে? মেয়ে। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো কথা নাই, একদম মানে এমন অবস্থা মনে হয় হার্ট স্ট্রোক করে মরবে এখন। আর যদি ছেলে হয়, কি খবর? ছেলে ব্যবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ দাবি করতেছে। আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক বলতে হবে কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো মনক্ষুণ্ণতা নিয়ে আসা যাবে না। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। হান্নান ভাই, কেউ তো আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেব, তো সমস্যা কোথায়? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তান ছেলে হোক মেয়ে হোক,
এটা নিয়ে যদি কেউ মনক্ষুণ্ণ হয় তাহলে সে না শুকর আদায় করলো কার? এটা কি বিনয়ী বান্দার লক্ষণ? এটা কি ইমানদার বান্দার লক্ষণ? না। আমার এক মুসল্লির 8টা মেয়ে। কটা মেয়ে? 8টা মেয়ে। হুজুর 8টা মেয়ে হওয়ার পর আমার স্ত্রীর গর্ভে আরেকটা বাচ্চা আসলো। বাচ্চা যখন আসলো, বাচ্চা এবারও মেয়ে হলো। এই সংবাদ আমার আত্মীয় স্বজন জানার সঙ্গে সঙ্গে সব হানা দিছে আমার বাড়িতে। আমার বাড়িতে এসে সবার সব গরুর মতো দারুণ খেপে গেছে। সবাই বলতেছে লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা নাও, এবারও মেয়ে, এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। উনি হেডমাস্টার মানুষ, উনি বললেন হুজুর আমাকে যখন এইরকম করে বলতে লাগলো, আমি বললাম শোনো, সন্তান তো তোমাদের না, সন্তান তো আমার। এই নবম মেয়েটা যে হয়েছে এটাতে আমি আরো খুশি। এই সন্তানের নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আসুক, যা যা আছে কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না নাই? অনেক আগের থেকে এগুলো চলে আসতেছে। মুসাওয়াদান ওয়া হুয়া কাযীব আছে না? আগের যুগেও মেয়ে সন্তান হলে পরে চেহারাটা কালো হয়ে যেত। সাইয়েদনা আলীর সময়, তিনি যখন খলিফা, আলীর কথা যখন আসলে একটু বলেই ফেলি, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার শাসনামলে একই ঘরের মধ্যে দুজন মহিলা, ঘরের ভিতরে সন্তান সম্ভব ছিল, তারা দুইজনই, তাদের পেটে সন্তান ছিল। আল্লাহর কি ফায়সালা, একই রাত্রিতে সন্তান ডেলিভারি হলো। একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে। সকালবেলা দুইজনে গন্ডগোল লাগছে, ছেলে সন্তান নিয়ে। মেয়ে সন্তান আর কেউ নিতে চায় না, ওরা তো জানে কার ছেলে আর কার মেয়ে। দুইজনে লাগছে মারামারি, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। চরম দ্বন্দ্ব, সমাধান নাই। ওই সময় তার ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার নাই যে ডিএনএ টেস্ট হবে, কোনো টেস্ট হবে। এই ফয়সালা শেষ পর্যন্ত আলীর দরবার পর্যন্ত চলে গেল ফয়সালা করার জন্য। সাইয়েদনা আলী বললেন যে ও মহিলারা, তোমরা তো জানো কার ছেলে আর কার মেয়ে, অযথা গন্ডগোল করার কি দরকার। এরপরও তার হার্ড অ্যাঙ্গেলে চলে গেছে। এবার তিনি বললেন ফয়সালা আছে। সাইয়েদনা আলী বললেন এই দুইজন মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও, একজন মহিলাকে তাদের মাঝে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে দুইজনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে জমা করো। 2টা গ্লাসে জমা করার পর পরখ করে দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা, কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে রাখার পর তার অবজার্ভ করে দেখলো একটা গ্লাসের দুধ ঘন আর একটা গ্লাসের দুধটা হলো পাতলা। এবার সাইয়েদনা আলী বললেন যে গ্লাসের দুধটা ঘন, সেই দুধটা যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলের সন্তানের মা বানিয়ে দিয়েছে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলের সন্তান যা খাবে মেয়েরা তা অর্ধেক খাবে। ছেলের সন্তানের জন্য খাবারের পরিমাণ মেয়েদের চাইতে কম না বেশি? এই জন্য ছেলেদের গায়ের শক্তি কম না বেশি? মেয়েদের গায়ের শক্তি ছেলেদের চাইতে বেশি না কম? কম। এমনকি ব্রেন, মাথার যে ব্রেনের সেলটা আছে, পুরুষের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর ছেলেদের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? আস্তে কমে না, কম কয়টা? 10টা কমে গেল। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক খাবারটা কম বেশি করে দিয়েছেন, এটারও হিকমত আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? এবং বাপ মারা গেলে পরে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা, খাবারটা অর্ধেক, সম্পত্তির বন্টন অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী সুন্দর করে বন্টন করে দিলেন, সুন্দর করে বললেন ঘন দুধওয়ালিকে ছেলের সন্তান তার কোলে তুলে দাও। আবার পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, পাতলা দুধওয়ালিকে মেয়ে সন্তান কোলে উঠায় দাও। দুইজন সন্তুষ্ট চিত্তে সন্তান 2টা নিয়ে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। শেষ করব না? এখন প্রশ্ন হলো হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি ঠিক আছে না? আবার শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? এত ভালো মানুষ, এত ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা মনে আছে? কোন সূরা? কোন সূরা? ফুরকান। আমার মুখ দেখতে পারতেছেন না, সামনে আসেন।
বসেন। আপনি আবার বসলে ওরা আবার মুখ দেখতে পারবে না, বেকায়দা অনেক দেখি। সামনে এটা দিয়ে আটক, এইদিকে মানুষ দিয়ে আটক। জি বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন, কোন সূরা? ফুরকান। গুণ আমরা শিখে যাব আজকে কয়টা? 17টা। চলতেছে কয় নাম্বার? মাত্র কত বলেন? 1। এইদিকে একটু রেখে দিলাম, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? এটার কারণ আছে। কারণ আছে না নাই? আমার ভাইয়েরা, এইদিকে চলে আসি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, এবার তৃতীয় আয়াতে বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন অনুগত বান্দারা কেমন হবে, তারা বিনয়ী হবে। 1 নাম্বার। নাম্বার 2, তারা অযথা তর্ক বিতর্ক করবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো যখন রাত পেয়ে যায়, রাতের আধার যখন চলে আসে, তখন সে ঘুমের সাগরে যায় না, একটু ঘুম পেয়ে আস্তে করে ঘুমের একটা সময় পার করে দিয়া রাতের একটা অংশে শেষ অংশে আস্তে করে দাঁড়িয়ে যায়, ওযু বানায় নামাজে দাঁড়ায় কান্নাকাটি করে কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর যারা বিনয়ী বান্দা তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহাজ্জুদ পড়বে। বলেন কি পড়বে এখানে? এটা কি বলা হচ্ছে? কিসের নামাজ? বলেন কিসের নামাজ? তাহাজ্জুদটা পড়বো আমরা, সুন্দর করে আমরা নামাজটা পড়বো। একজন মুমিনের জিন্দেগিতে 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। 5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে। তবে যদি কোনো বান্দা তাহাজ্জুদটা পড়ে, তাহাজ্জুদটা এমন একটা নামাজ, ওই সময় বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে এসে বলেন ও বান্দা, তোর কি সমস্যা আমার কাছে চেয়ে নে, তোর কি প্রার্থনা আমার কাছে প্রার্থনা করে নে, তুই আজকে এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জিন্দেগিতে তার কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, আল্লাহ পাক তাকে মাসুমের মতো কবুল করে নিয়েছেন। এরপর আমার নবীজির 1 রাতের জন্য তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবী এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়েছেন, গোটা রাত রুকুর মধ্যে চলে গেছে, গোটা রাত সিজদার মধ্যে চলে গেছে। 1 রাতে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন, আম্মা জান আয়েশা তার পাশে বসে আছেন। আমার নবীজি সিজদা থেকে মাথা ওঠান না, নড়ছেন না। আধা ঘন্টা চলে যায়, দীর্ঘ সময় চলে যায়। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন রাসূল কি মারা গেলেন নাকি। নবীজি কি আস্তে করে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন, সালাম ফিরলেন আমার নবীজি। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? আপনার চক্ষু লাল হয়ে গেছে, আপনার কপাল ফুলে গেছে, আপনার হাঁটু ফুলে গেছে, আপনি এত কাঁদেন কেন? আপনি এত অস্থির হন কেন? আপনার তো আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো রাস্তা পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজি তাহাজ্জুদ কখনো মিস করেন নাই। তার উম্মতেরা কত বড় বাহাদুর, 5 ওয়াক্ত নামাজও পড়তে চায় না। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। সবচেয়ে বড় চোর কি? চোর বলেন নামাজ চোর। আমার দেশে নামাজ চোরের সংখ্যা কম না বেশি? নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে 5 বার করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বান্দা। যখন কোনো বান্দা আযানটা শুনে এই শীতের রাতে ফজরের সময় আস্তে করে ঘুম থেকে ওঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শুনে যখন কোনো বান্দা যখন ঘুম থেকে ওঠে, ওই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। আস্তে করে যখন ওযুখানায় যায়, ওযু যখন বানাতে নেয়, হাত দুইটা যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কদম ফেলতে ফেলতে যখন যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখতে শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি,
الرحمن الرحيم أثنى علي عبدي مالك يوم الدين مجدني عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে রে আল্লাহ বলেন বান্দারে তুই এতক্ষণ ধরে যা চাইলি সব আমি আল্লাহ কবুল করে নিলাম বান্দা যখন রুকুতে যায় আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেন বান্দা যখন রুকু থেকে দাঁড়ায়া যায় আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন ও ফেরেশতারা দেখ এই বান্দাগুলো আমাকে দেখে নাই রাসূলকে দেখে নাই কোরআনকে বিশ্বাস করেছি রুকু দিল সিজদা দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করলো ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ নামাজ পড়ব কয় ওয়াক্ত আস্তে বলবেন না কয় ওয়াক্ত নামাজ হ্যাঁ ভালো করে বলেন 5 ওয়াক্ত আজকে শিখে যাচ্ছে তাহলে কয় ওয়াক্ত আজকে এমন হুজুর পাইছেন হুজুর 5 ওয়াক্তই পড়েন আরো 1 ওয়াক্ত যোগ করলেন যার তাহাজ্জুদ মিস হবে না তার ফজর মিস হবে না সুবহানাল্লাহ বলেন তাহাজ্জুদ যার মিস নাই তার ফজরও মিস নাই আর যার তাহাজ্জুদটা মিস হয়ে যাবে মনে মনে চিন্তা করবেন নফল যার জীবনে বেশি তার ফরজ কখনো বাদ যাবে না নফলটা বেশি করে আদায় করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আর সেই নামাজটা করব আমরা অসুন্দর না সুন্দর আস্তে অসুন্দর না সুন্দর সুন্দর করে নামাজ পড়ব আমি এত মনোযোগ দিয়ে নামাজ পড়বো যেন আমি ভাববো আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় গেছেন তবে একজন সাহাবীর নামাজ আমার নবীর খুব পছন্দ ছিল সেই সাহাবী হচ্ছেন আলীর নামাজ কার নামাজ বলেন আজকে বেশি আলোচনার মধ্যে কার কথা আসছে বলেন আলীর কথাটা বেশি চলে আসছে যখন আলীর কথা আসলে একটু বলেই ফেলি সাইয়েদনা আলীর নামাজটা এত গভীর ছিল যে রাতের নামাজও গভীর ছিল দিনের নামাজও গভীর ছিল আমার নবী যে মাঝে মাঝে বলতেন সাহাবীরা তোমরা আমার আলীর মতো নামাজ পড়ো কারণ আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন এমন একটা চিন্তা এক সাহাবীর ভিতরে চলে আসলো নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় হয় না লোকগুলো ওঠে কেন এই যে উঠতেছে কেন সমস্যা এই ধমক দিয়েন না ও চাপ না অনেক রাত হয়ে গেছে আমি আর চালাবো না আমিও শেষ করে দেব কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একটু বসেন না খুব যদি অসুবিধা হয় একটু বলবেন হুজুর এই একটা নোকটা উঁচু করলেই ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই দুই একটা থাকবে যে দুই একটা থাকবে ঠিক আছে বিড়ি খাওয়া যেন হয় না আবার বিড়ি খাওয়ার কিছু লোক আছে না নাই ওটা তো নিম্ন চাপ আবার কিছু ঊর্ধ্ব চাপ কিছু আছে বিড়ি খাওয়া চাপ আছে না আছে না আছে না মাহফিল শেষে মহব্বত করে আমাদের কাছে আসে মুসাফা করতে আসে প্রত্যেক দিন মাহফিলে মোনাজাতের পর কিছু